নমস্কার। হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার লিলিপ কুমার হালদার। আজকের আলোচনায় বেলোডোনা, অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য বেলোডোনা। তার মানে কেন এরম নাম দিলাম প্রশ্ন উঠতে পারে। কেউ হয়তো ভাবছে আসলে কিছু বিগিনার্স, কিছু ফলোয়ার্স, তাদের বক্তব্য যে কেসের মধ্যে রুব্রিক কী করে নিতে হবে, কেস ধরে ধরে যদি কয়েকটা একটু বলেন তাহলে আমাদের সুবিধা হয়। তবে ঠিক আছে, তাই হবে। তো তাদেরকে বলি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তা না হলে একটু অসুবিধা হবে। সেই জন্য কেস দিয়েই শুরু করব। প্রথমেই একটা পাড়ার মেয়ের জ্বর, সেই কেসটা দিয়েই শুরু করা যাক। ক্লাস 9-এ পড়ে একটা মেয়ে, ওর মা আমাকে মামা বলে পাড়ার সম্পর্কে। জ্বর হয়েছে 3-4 দিন হলো এবং শুরুর দিন থেকেই মা বলছে যা দাদুর কাছে ওষুধ নিয়ে আয়। ও আসছে না, বলে ও এমনি সেরে যাবে, জ্বর আর কদিন থাকবে, 2 দিন থাকবে, চলে যাবে। এই করে করে 2 দিন 3 দিন, 4th ডেতে এসে এবার মা নিয়ে এসে, কারণ পরদিন পরীক্ষা। এইবার তার মা নিয়ে এসে চল। তো ওকে জিজ্ঞেস করো কী ব্যাপার, আসতে চাষটা কী ব্যাপার, এখান দিয়ে একটু আসলেই তো হয়। বলছে আসলে ওই ঘন ঘন ওষুধ খাওয়া, মা আবার জিজ্ঞেস করবে ওষুধ খেয়েছিস, ওষুধ খেয়েছিস, এই 14 বার জিজ্ঞেস করবে। আবার ঘন্টায় ঘন্টা ওষুধ খাওয়াই আমার পছন্দ না। তা আজকে এলি কেন? বললে কালকে পরীক্ষা তো, মা বললো তাই এলাম। তাহলে দেখুন, মা নিয়ে এসছে তাই এসছে, তা নাহলে আসতো না। তার মানে অ্যাভারশন ভিজিট টু, ডাক্তারখানায় আসতে চায় না। কেন আসতে চায় না? ওই ঘন্টায় ঘন্টায় ওষুধ দেবে, আবার মা বলবে ওষুধ খেয়েছিস, ওষুধ খেয়েছিস, বারবার বলবে। এইসবের কাছে ঝামেলা মনে হয়, অর্থাৎ লাইট ডিজায়ার। তা আজকে এলি কেন? যে মা বললো আর কালকে তো পরীক্ষা, তাহলে পরীক্ষার আগে সারিয়ে দাও। অর্থাৎ এইবার তার মনে হয়েছে ক্যারিড হওয়া দরকার। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড বা ক্যারিড ফার্স্ট, যাই ধরি। ওষুধ আসে বেলোডোনা এবং ওকে ওষুধ দেওয়ায় বিকেল থেকে জ্বর চলে যায়। এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস, এক মহিলা, তার গোড়ালিতে ব্যথা, ডান গোড়ালি একটু বেশি, বাঁদিকে একটু কম। ডাক্তার বলেছে এটা বাতের টাইপের ব্যথা, এ তো ট্যাবলেট খেতে হবে। অত ট্যাবলেট ট্যাবলেট খাওয়ার পছন্দ হয় না। সেই জন্য ওরা বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়ে বন্ধু বলেছে কি আমার ডাক্তারবাবুর কাছে যা। ও বন্ধু আমার পেশেন্ট, বন্ধু আমার বান্ধবী, যাই হোক। সে বান্ধবীও বলার 15-20 দিন পরেও এসছে। ও যখন বান্ধবীর রেফারেন্স দেবে বলে সে কবে বলেছে, বলে তা 15-20 দিন হবে। তা এতদিন কী করছিলে? ওই নানা কাজে, এটা সেটা ওটা, সংসারে তো নানা কাজ। বলে কী কাজ? এই সংসারে একটু নানা কাজ থাকেই, একটু ছেলেকে নিয়ে স্কুল যাওয়া, পড়তে নিয়ে যাওয়া, এসব আছে, আর স্বামীকে পাঠানো, রেঁধে বেড়ে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো
কি দেখুন, এই যে ব্যাপারটা নিজে কষ্ট পাচ্ছে সেদিকে তার হেলদোল নেই। কী আছে? সংসারের কাজ, ছেলেকে নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি ব্যাপার। অর্থাৎ এখানে আমরা ধরতে পারি রুব্রিক। আবার যখন বান্ধবী বলেছে তার কতদিন পরে, 15-20 দিন পরে এসছে, অর্থাৎ এ ফ্রিভোলাস। আর বান্ধবী বলেছে বলে এসছে, সেই দিকে আমরা ধরে নিতে পারি ক্রেডুলাস। কি বলছে? আমি জিজ্ঞেস করলাম, তোমার সংসারে কে কে আছে? বলে হাজব্যান্ড আছে, ছেলে আছে। তো বলছে, এতে আর এত কী কাজ? বলে আমার ও কাজটা যেহেতু ভালো লাগে না। বলতে বলতে বলছে, বাড়িতে যদি কোনো দিন গেস্ট আসে, ওই 2 ঘন্টা ধরে রাধা আমার ক্ষমতায় না, আমিও পারবো না। বলে কী করো? ওই দোকান থেকে কিছু এনে টেনে খাই দিই। বুঝুন টেলা, বাড়িতে গেস্ট আসবে, ও তাকে রেঁধে খাওয়াতে পারবে না, দোকান থেকে কিনে এনে দেবে। কেন? ও গুটি মুটি অত আমার পছন্দ হয় না। 2 ঘন্টা রাধা সোদা কথা নাকি? তাহলে কি? ও লাইট চাইছে। এইগুলোকে ঝামেলা মনে হয়। বলতে বলতে বলছে, তাহলে তুমি কি করো? বলে কী করি? এইসব করি, আর যখনই সময় একটু ঘুরে ঘুরে ফিরে আসি। কোথায় ঘোরা? এই বয়সে কোথায় ঘোরো? এই একটু একটু পোস্ট অফিসের দিকে যাই, একটু ব্যাংকের দিকে যাই। কিছু আমার কাজ কিন্তু কিছু নেই, একটা ব্যাংকের বই বা পোস্ট অফিসের বই হাতে নিয়ে যাচ্ছি, একটু ঘুরে টুরে চক্কর মেরে আবার আসি। কিছুক্ষণ পরে খাওয়ার সময় এলে খেয়ে দিয়ে আবার একটু রেস্ট করি। ছেলে স্কুলে গেছে, হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে, তাহলে আমার তো কোনো কাজ নেই। ভালো। এই বলতে বলতে বলছে, আমি ওই ঝামেলা টামেলা আমার পছন্দ হয় না, যার জন্য আমার হাজব্যান্ডকেও বলে দিয়েছি, দেখো তুমি পার্টি পার্টি করো, ঠিক আছে করো, কিন্তু আমার কোনো কাজের মধ্যে নাক গলাবে না। আমার কোনো কাজ মানে কি? ও একটা বিজনেস করবে, এরকম একটা প্ল্যান করছে। তা হাজব্যান্ড বলছে, কী দরকার তোমার? সেই প্রসঙ্গে বলেছে, তার মানে কি, ও যা করতে চায় সেই কাজে কেউ বাধা দিকে এটাও চাইছে না। তার মানে কি, ও লিবার্টিতে থাকতে চাইছে, লিবার্টিজমে আছে। তারপর বলছে, এই যে ঘুরে ঘুরে বেড়ায়, এটা কি? কাজ নেই অথচ একটা ব্যাংক বা পোস্ট অফিসের বই হাতে নিয়ে ঘুরে বেড়ায়। কেউ যদি জিজ্ঞেস করে, বলবো ওই ব্যাংকের দিকে যাচ্ছি, ব্যাংকের দিকে যাচ্ছি। ব্যাংকে যাচ্ছি বলে, কারণ ব্যাংকে তো যায় না। তার মানে কি, ওয়ান্ডারিং ডিজায়ার। এই যে মানুষটা, তাহলে দেখুন, ও প্রথমত ফিবুলাস, ক্রেডুলাস, ওয়ান্ডারিং ডিজায়ার, আর কি বলছে, ওর ব্যথাটা সারিয়ে দিতে হবে। ও ক্যারিড হতে এসছে, ও স্বাধীনভাবে নিজের কাজের মধ্যে থাকতে চাইছে। হাজব্যান্ডের কথাও ওর পছন্দ হচ্ছে না, অর্থাৎ লিবার্টিনিজম আছে। এইভাবে যদি দেখা যায়, তাহলে এই রুব্রিকগুলো ধরে ওষুধ আছে বেলোডোনা। ওকে বেলোডোনা 30 দেওয়া হলো। আর সবচেয়ে বড় কথা, যেটা আমি ভুলে যাচ্ছি বলতে বলতে, শুরু থেকেই হাসছে, প্রত্যেকটা কথার ফাঁকে এত জোরে জোরে হাসছে। এই যে হাজব্যান্ডের কথা বলছে, এই যে ছেলেদের কথা বলছে, এই যে ব্যবসার কথা বলছে, ঘুরে আসার কথা বলছে, জোরে জোরে হাসছে, অর্থাৎ লাফিং করছে। লাফিং স্পিকিং ভয়েন, যতবার কথা বলছে ততবারই হাসছে জোরে জোরে। সর্বোপরি এই রুব্রিকটা যদি যোগ করে দিই, এখানে ওষুধ আছে লাফিং স্পিকিং ভয়েন, অরাম এবং বেল। ওষুধ আছে বেলোডোনা, এবং 7 দিন পরে আসতে বলা হলো। 7 দিন পরে এলো, ব্যথাটা অনেকটা কমেছে। তারপরে 15 দিন পরে আসতে বলা হয়েছে,
রুব্রাম দিয়ে। 15 দিন পরে ব্যথাটা প্রায় চলে গেছে, ওষুধ কিন্তু দেওয়া হয়নি, রুব্রাম। তারপরে তাকে 200 দেওয়া হয়েছে, ব্যাস, সে ঠিক আছে। থার্ড কেস, এটা ভেরি ইন্টারেস্টিং, যারা শুনছেন খেয়াল করবেন। এক পেশেন্ট 40-45 বছর বয়সে এক মহিলা, দুপুরবেলা তার হাজব্যান্ড আমাকে ফোন করেছে। এই হোমিওপ্যাথি খায়, অন্য কোথাও ইনভেস্টিগেশন করতে গেলে যায় হয়তো, কিন্তু খায় হোমিওপ্যাথি, আমার কাছেই খায়। তো হাজব্যান্ড বলছে যে ওর তো খুব পেট ব্যথা হচ্ছে, ব্যথাটা বেশি আছে, মনে হচ্ছে কুকড়ে কুকড়ে যাচ্ছে মাঝে মাঝে। আমি তো বাইরে আছি, কি করি? ঠিক আছে, যাওয়ার পথে আমি ঘুরে যাবো ওখানে। আস্তে আস্তে প্রায় 5:30 হয়েছে। বলছে আমাকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দেন। না কথার ফাঁকে কি এইটুকু বললো। আমি চুপ করে বসে আছি। বলছি কেন, তাড়াতাড়ি কেন হবে, যেতে হবে কেন, সুস্থ হতে হবে? বলছে না, আমার পাশে একটা জনের ম্যারেজ অ্যানিভার্সারি আছে, সেখানে যেতেই হবে। কেন যেতেই হবে কেন? আমিই তো ঠিক করেছি, আমি তো ওদের উৎসাহিত করেছি, আমার জন্যই তো অনুষ্ঠানটা করার প্ল্যান হয়েছে, সেখানে আমি না গেলে হয়? কী হবে? সেখানে নাচা গানা হবে, একটু নাচবো, একটু খাবো, গান গাইবো, হইলড়ি হবে, কেন আমি প্ল্যান করলাম, আর আমি না গেলে কী করে হবে? তবে দেখুন, ভুগছে, পেট ব্যথা, উঠতে পারছে না, মাঝে মাঝে কুকড়ে কুকড়ে আসছে, হাজব্যান্ড বলছে মাঝে মাঝে কুকড়ে কুকড়ে যাচ্ছে। সেও চাইছে ওই অনুষ্ঠানে গিয়ে নাচবে, গান গাইবে। তা বলা হলো আপনি যেতে পারেন ব্যথা যদি কমে, কিন্তু কিছু খাবেন না। বলছে আপনি ওষুধ দেন ভালো করে, ঠিক যেতে পারবো। অর্থাৎ এমন কিছু ওষুধ দেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি যেতে পারি। এখানেও তাহলে কি ক্যারিড ডিজায়ার ক্যারিড ফাস্ট। আর কি বলছে, ওই যে এই ব্যথা করছে তাও ও আনন্দ করার কথা, নাচার কথা বলছে, গানার কথা বলছে, ইজ অ্যামিউজমেন্ট ডিজায়ার। তাহলে একদিকে অ্যামিউজমেন্ট ডিজায়ার, ক্যারিড ডিজায়ার ক্যারিড ফাস্ট। আর বলছে, আবার বলছে যে আমি যেতে পারবো তো, হঠাৎ এরকম কেন হলো তো বুঝতে পারলাম না, কিন্তু যেতে হবে কিন্তু আমাকে। অর্থাৎ লাইট ডিজায়ার ক্যারিড ডিজায়ার ক্যারিড ফাস্ট এবং অ্যামিউজমেন্ট ডিজায়ার দিয়ে এর ওষুধ দেওয়া হলো বেলোডোনা 30। 3 বার 10 মিনিট পর পর ঝাঁকি দিয়ে। ও কিন্তু বিয়ে বাড়ি, ওর অনুষ্ঠান বাড়ি গেল, নাচলো, গান গাইলো, টুকটাক খেলো। পরের দিন আমাকে ফোন করে বলছে যে আমি কিন্তু গেছিলাম। এই হচ্ছে বেলোডোনা অ্যাকশন। অর্থাৎ ঠিকঠাক যদি প্রয়োগ করা যায় তাহলে এইভাবে ম্যাজিক হবে। শুধু রুব্রিকগুলো ঠিকঠাক খাটাতে হবে। সর্বশেষ আর একটা কেস বলি, ছোট্ট বাচ্চা, 13-14 মাস বয়স, মার সাথে এসছে, একটু সর্দি কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কী করছে সেটা যদি আমরা ফলো করি তাহলে দেখা যায় মার কাছে এসে মা কোলে ধরে নিয়ে বসেছে, কিন্তু ও কিছুতেই থাকতে চাইছে না, ঝুঁকে ঝুঁকে নিচে নামতে চাইছে।
এক সময় ও ঘষে ঘষে নিচে নেমে গেল। নেমার আমার চেম্বার ঘরটা একটু বড়, তার মধ্যে একবার এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। ও যেন কত খুশি, একটু হাসি হাসি মুখ করে ঘুরছে, এদিক ওদিক যাচ্ছে, এই চেয়ারের কাছে যাচ্ছে ওই চেয়ারের কাছে, ওই বইয়ের তাকটা ধরছে, এই করছে। করতে করতে শেষকালে টেবিলের কাছে এসে পায়ে ধরে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে আমার স্টেথোটা ধরে টানছে। এইটুকু দেখে আমার ওষুধ তো হয়ে গেছে। এবার মাকে জিজ্ঞেস করেন কী বলুন? সে বললো এইগুলো, একটু একটু সর্দি লেগেছে মনে হচ্ছে, একটু ঠান্ডা লেগেছে। সেখানে কী রুব্রিক ধরা গেল? দেখুন, ও ক্যারিড অ্যাভারশন টু ক্যারিড, অর্থাৎ মার কোলে থাকতে চাইছে না। এই এই যে মা কোলে থেকে চাইছে না, এটা হচ্ছে অ্যাভারশন টু ক্যারিড। কী করছে মা? তখন মা ছেড়ে, একটু মার থেকে কোনো ক্রমে নেমে গিয়ে, সে মা ছেড়ে দিয়েই হোক বা নিজের চেষ্টাতেই হোক জানি না, নিচে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরছে, আর একটু হাসি হাসি মুখ, হাসছে টুকটাক করে। এই যে হাসি হাসিভাবে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে, এটা কি প্লেফুল? অর্থাৎ ক্যারিড অ্যাভারশন টু ক্যারিড, প্লেফুল। আর এই যে সব জায়গায় যাচ্ছে, এটা ধরছে ওটা ধরছে সেটা ধরছে, ইট ইজ টাচ এম্পেল টু টাচ এভরিথিং। এইভাবে অর্থাৎ যা দেখব, যা অবজারভেশন করব, সেইটাকেই আমাদের মাথায় রাখতে হবে। আমি প্রসঙ্গে বলে রাখি, যখন রুগী আসবে, যেমন তাকে জিজ্ঞেস করতে হবে কেন করে, যে কোনো কষ্ট বললে তাকে কেন এবং কীভাবে বলছে, কী বলছে, কেন বলছে জিজ্ঞেস করতে হবে, এবং কীভাবে বলছে সেটা অবজার্ভ করতে হবে। দিস ইজ অবজারভেশন। নেক্সট হচ্ছে সেই কষ্টের জন্য কি করতে বাধ্য হচ্ছে। ওই যে মহিলা চুপ করে শুয়ে থাকতে বাধ্য হচ্ছে, তখন চুপ করে শুয়ে আছে, অথচ মাঝে মাঝে সে কাতরাচ্ছে। অর্থাৎ রোগের জ্বালায় সে কি করতে বাধ্য হচ্ছে অথবা কি করছে, এটা অ্যাডাপ্টেশন। এবং সেই সময় তার মনের রিয়াকশানটা বার করতে হবে। ওই মেয়েটা যেমন বলল, ওই অত বারবার ওষুধ খাওয়া পছন্দ হয় না, তারপর তুমি বলবা ওষুধ খেয়েছিস, ওসব ঝামেলা আমার পছন্দ হয় না। এই মেয়েটা কি বলল, পায়ে ব্যথার মেয়েটা, আমি হাজব্যান্ডকে বলে দিয়েছি যে তুমি তোমার মতো যা পারো করো, আমার কাজে কোনো ডিস্টার্ব করবে না। আবার কি বলছে, আমার মাঝে মাঝে যখন ইচ্ছা হয় একটু ঘুরে আসি। ওয়ান্ডারিং ডিজায়ার, লাইট ডিজায়ার, এটা রিঅ্যাকশন। এই থার্ড কেসে কী বলছে, ও অ্যামিউজমেন্ট, ওই অবস্থাতেও ঘুরতে যেতে চাইছে। এটা ওর মনের মধ্যে ছিল, মনের ভিতরের মধ্যে ছিল, সেইটা বলা যায় সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে ওইটাই খেলছিল, আমি কখন ওই অনুষ্ঠানে যাব। আর এই বাচ্চাটা খেলবে, ঘুরবে, ধরবে, এর মনের মধ্যে এই সব ঘুরছে, সেই জন্য জোর করে নেমে যাচ্ছে, নেমে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা ধরছে। অর্থাৎ অবজারভেশন এবং কি করছে, কেন করছে, এটা বোঝার চেষ্টা করা। এভাবে আমরা ওষুধ অনেকটা পেয়ে যাব, রুব্রিক পেয়ে যাব। রুব্রিক এইভাবে খাটাতে হবে। সর্বশেষে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ করে শেষ করছি।